আমি কাকাকে আশ্বাস দিলাম, বললাম আর কয়েকটা দিন যাক, আমি বলবো কি করতে হবে না হবে। এরপর আমি সতর্ক থাকলাম, ওই আওয়াজটার রহস্য উদ্ধার করবই করব। লক্ষ্য করলাম কয়েকদিন আওয়াজটা আর হলো না। বেশ কয়েকদিন তককে তককে থাকলাম। ইতিমধ্যে 2 দিন বৃষ্টি হয়েছিল। খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। লক্ষ্য করেছিলাম ওই 2 দিন কোনো আওয়াজ হয়নি। হঠাৎ সেদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরেছি। রাত তখন 11:30 কি 12টা। খেয়ে সবে শুতে যাব, এমন সময় সেই ঠক ঠক আওয়াজ শুরু হলো। আর দেরি করলাম না, বড় টর্চ লাইটটা আর একটা ডান্ডা নিয়ে বেরিয়ে পড়লাম। কাকারা তখন ঘুমিয়ে গিয়েছিল। কাকাকে ডেকে সঙ্গে নিলাম। প্রথমের দিকে মনে হচ্ছিল আওয়াজটা গরু পোতার জায়গার দিক থেকে হয়তো আসছে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পর দেখলাম না, আওয়াজটা ঠিক জলাজমির মাঝের কোনো এক দিক থেকে আসছে। মনে আরো কৌতূহল বেড়ে গেল আমাদের। তখন যে ভয় হচ্ছিল না তা নয়, তবু বুকে অদম্য সাহস নিয়ে আর মনে অদম্য কৌতূহল নিয়ে আমি কাকা এগিয়ে চললাম। ঠক ঠক আওয়াজটা তখনও হচ্ছে। চারিদিকে শুনশান, জ্যোৎস্না রাত, মাথার উপরে তখনও পূর্ণিমার চাঁদ। শূন্য জলাজমির জন্য আরো আওয়াজটা ভালোই শোনা যাচ্ছে। আমরা যতই এগিয়ে চলেছি, আওয়াজটাও ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। আমরা অনুমান করলাম বাড়ি ছেড়ে অনেক দূর চলে এসেছি। এমন সময় হঠাৎ যেখানে বড় রাস্তাটা শুরু হয়েছে, ঠিক ওইখানটাতে মামা, আমি রান্না করতে করতে গল্পটা শুনছিলাম। আচ্ছা মামা, সেদিন কি তুমি সত্যি কোনো ভূত দেখেছিলে বলো তো? দূর, ভূত নয় রে। আসলে সেদিন আমাদের গ্রামের হরিখুড়োকে দেখেছিলাম। কি হয়েছিল বলতো? হরিখুড়ো মাঠের পাশে একটি বাড়ি তৈরি করছিল। সে সময় তো বললাম সেবার খুব গরম পড়েছিল। খুড়ো দিনের বেলা তাই কাজ করতে পারত না। রাতে যখন কিছুটা ঠান্ডা অনুভব হতো তখন কাজ শুরু করত। আর ফাঁকা শুনশান জায়গার কারণে আমাদের কাছে হাতুড়ি পেটার আওয়াজটা গরুর খুঁটি পোতার আওয়াজের মতো মনে হতো। সেদিন আমি কাকা ওইখানে হরিখুড়োকে দেখে সব জানতে পারলাম। মামা, তুমি কখনো ভূত দেখেছো? আরে না, আমার জীবনে ওই একটা ঘটনা নয়, এমন অনেক ঘটনা আছে। তা পরে সময় হলে বলবো খন। তবে আমার দাদুরা নাকি ভূত দেখেছে, সেসবও দারুণ মজার কাহিনী। কিরে, তোরা কি শুনতে চাস? যা ভয় পাচ্ছিস তোরা এই ঘটনা শুনে? হ্যাঁ, আমি শুনতে চাই। আমার কোনো ভয় নেই, আমি ভূতকে ভয় করি না। একটা মন্ত্র জানি, শুনবে? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, সঙ্গে যদি দাদু থাকে করবি আমার কি?